দিলীপ ঘোষ, ফুল বদল, 21শে জুলাই, এই সব কটা এখন খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। কারণ দিলীপ ঘোষ যেভাবে পরতে পরতে রহস্যটাকে জিয়ে রাখছে, তিনি কিন্তু একবারও বলছেন না যে আমি ফুল বদল করছি, বা তিনি একবারও এই কথাটা বলছেন না যে আমি 21শে জুলাইয়ের মঞ্চে গিয়ে কিন্তু তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নিচ্ছি। কিন্তু 21শে জুলাই নিয়ে একটা অদ্ভুত জল্পনা তিনি জিয়ে রাখছেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও গিয়ে কি একটা মাইন্ড গেম দিলীপ ঘোষ খেলছেন মিডিয়ার সঙ্গে? দেখো, দিলীপ ঘোষ সবসময় সংবাদ শিরোনামে নিজে থাকতে ভালোবাসেন, এবং এই যে জল্পনা যে কথাটা বলছি সেটা তিনি সবসময় এটা তিনি যখন রাজ্য সভাপতি ছিলেন, অহনা তোমাকে বলবো, প্রত্যেক দিন তিনি সংবাদ শিরোনামে থাকতেন এবং একেবারে খবরের শিরোনামে তিনি উঠে আসতেন। এবং এটা নিয়েও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার তারা বিব্রত হয়ে পড়ে যেতেন তার এই বিভিন্ন বিতর্কিত মন্তব্যে। এবং তোমাকে এটাও বলে রাখি যে এটা নিয়ে দিলীপ ঘোষকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, একদম স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি নিজে দিলীপ ঘোষকে এটা বলেছিলেন যে কেন আপনি এই ধরনের মন্তব্যগুলো করেন। তিনি একটা ব্যাখ্যা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে, আমার যেটা মনে আছে, কৈলাস বিজয়বর্গী এবং অমিত শাহ দিল্লিতে তাকে ডেকে জিজ্ঞেস করেছিল যে কেন আপনি এই ধরনের মন্তব্য করেন। তিনি একটা কোট আনকোট এইটা মন্তব্য করেছিলেন যে তিনি বিতর্কিত মন্তব্য করা মানে বিজেপি, মানে বঙ্গ বিজেপি কে সংবাদ শিরোনামে আনা। শুধু দিলীপ ঘোষ সংবাদের পাতায় থাকছে না, টিভির পর্দায় দিলীপ ঘোষ যখনই বিতর্কিত মন্তব্য করছে তখন গোটা বঙ্গ বিজেপি সংবাদ শিরোনামে আসছে। কারণ দেখো, একেবারে বিজেপির বুথ স্তরের যারা সাধারণ কর্মী সমর্থক বা বুথ স্তরের যারা আছে, তারা এই দিলীপ ঘোষকে দেখে, তার এই গরম গরম বক্তব্য দেখে এটা প্রভাবিত হয়, সেটা তিনি বলেছেন। সুতরাং দিলীপ ঘোষ আজকে খুব সুন্দর একটা মন্তব্য করেছেন যে আমাদের জলও নেই, পোনাও নেই। এটা কিন্তু খুব ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য। দেখো, আমরা সূত্র মারফত দুটো ইঙ্গিতের কথা আমরা পাচ্ছি। আমরা যেটা জানা যাচ্ছে, দেখো, দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি যে করা হয়নি, তাতে কিন্তু দলের একটা অংশ তারা মনে করছে যে দিলীপ দাকে এরকম দায়িত্ব না দেওয়ায় দিলীপ দা প্রচণ্ড ক্ষুব্ধ এবং দিলীপ দা যে কোনো সময় বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি যে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির বর্তমান রাজ্য সভাপতি, তাকে ফোন করেছিলেন। এমনকি দিলীপ ঘোষ যেদিনকে তিনি সভাপতি হয়েছেন সেদিনকে দিলীপ ঘোষ নিজে ফোন করে শ্রমিক ভট্টাচার্যকে অভিনন্দন জানিয়েছেন এবং দিলীপ ঘোষ নিজে সংবাদ মাধ্যমে এই মন্তব্য করেছেন যে দিলীপ, যে আপনাকে সভাপতি করা হলো না শ্রমিকদা, তিনি বলছেন হ্যাঁ, শ্রমিক ভট্টাচার্য একজন অভিজ্ঞ ব্যক্তি, অনেক আদি বিজেপি নেতা, তাই তার এক্সপিরিয়েন্স আছে। তো এই সমস্ত কথা বলছে, কিন্তু হ্যাঁ, একটা জল্পনা কিন্তু এখনো আছে এবং এই জল্পনাটা কিন্তু ক্রমশ বাড়ছে। আমি একবার শোনাবো যে দিলীপ ঘোষ আজকে ইকো পার্কে যখন তিনি মর্নিং ওয়াকে যান, তিনি ঠিক কি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন সেই 21শে জুলাই নিয়ে। গতকালকের মন্তব্য শোনালাম, আজকের মন্তব্যও শোনাবো। কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ, দেখা যাক 21 তারিখে আসুক। কিন্তু মানে এত বড় জল্পনার উত্তরে আপনার এই এক লাইন, জল্পনাই তো চলে রাজনীতিতে, জল্পনা নিয়েই সব চলে। দেখা যাক কি হয়, মানুষ কি জানতে চায় সে তো ঠিকই। আপনারা জল্পনা তৈরি করছেন, কেউ জল্পনা তৈরি করছে, জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। কিন্তু ফুলবদল, বিশেষ করে পদ্ম থেকে জোড়া, এটা তো, আর জোড়া থেকে পদ্ম, এটা তো এই রাজ্যে আগেও চলেইছে। হ্যাঁ, সেই দৃষ্টিভঙ্গিতে সবাই বলে। আর কিছু বিষয় বলুন, এই প্রশ্ন তো রোজ জিজ্ঞেস করতে হবে, এটা ছেড়ে দিন। হ্যাঁ, 21 তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না? প্রশ্ন থাকবে না। দিলীপ ঘোষের সেই মন্তব্য শোনালাম, যেখানে দিলীপ ঘোষ কিন্তু পরিষ্কার বলছেন যে 21শে জুলাইয়ের মঞ্চ, সেখানে কিছু একটা হতে চলেছে, তাদের জলও নেই, পোনাও নেই, সমস্ত উত্তর 21 তারিখের পর পাওয়া যাবে। এবং উত্তর পাওয়া বলা ভুল, তিনি পরিষ্কার বলছেন যে এই প্রশ্নটাই করার প্রয়োজন হবে না। আমি সরাসরি সুজয়ের কাছে আসবো। সুজয়, তুমি যেহেতু বিজেপি বিট করো, সেক্ষেত্রে দাঁড়িয়ে এটাও তো হতে পারে যে 21শে জুলাই অন্য একটা মঞ্চ, সেই মঞ্চে তৃণমূলের থেকে বড় কেউ এসে যোগ দিলেন, পুরো আমাদের মাইন্ডসেটটাই ঘুরে গেল। দেখো, দুটো সম্ভাবনার কথা আমি বলবো। ইতিমধ্যেই আমরা বিজেপি সূত্রে যেটা খবর পাচ্ছি যে এই যে তিনি বলছেন যে তিনি একটা মঞ্চ, সেই মঞ্চে তিনি সামিল থাকবেন, সেটা বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই বিজেপির অন্দরেও আমি বলছি এই বিষয়টা নিয়ে
তুমুল একটা জল্পনা চলছে। এবং আমি তোমাকে বলছি, আমি যে পথে অফিস আসি সে পথে মানে মেট্রো হোক বা বাস হোক, সব জায়গায় কিন্তু একটা প্রবল, কারণ একটা কথা ঠিক, সত্যি যদি দিলীপ ঘোষ 21 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায় তাহলে কি হবে বুঝতে পারছো। মানে রাজ্য রাজনীতিতে একটা বিরাট বড় আলোড়ন তৈরি হবে। মানে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস যে অনেকটাই মাইলেজ পাবে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং তুমি যে প্রশ্নটা করলে এবং তার জবাব আমি দেবো, ইতিমধ্যে বিজেপি সূত্রে আমরা একটা খবর পাচ্ছি যে হ্যাঁ, তিনি একটা মঞ্চে 21শে জুলাই থাকবেন। বারবার সেই মঞ্চের কথা তিনি বলছেন, কিন্তু সেটা কোন ফুল সেটা বলছেন না। এবং বিজেপি সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি, হ্যাঁ একটা পাল্টা মঞ্চ দিলীপ ঘোষ করতে চলেছে। সেটা তার খাস তালুক, তার দুর্গ। তিনি খড়গপুরের বিধায়ক ছিলেন, জ্ঞান সিং সোহনপালের মতো হেভিওয়েট বিধায়ক। কৌশিক যেটা ভালো জানে যে একেবারে হেভিওয়েট, 30 বছর ধরে তিনি এমএলএ ছিলেন। সেই জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে দিলীপ ঘোষ খড়গপুরের বিধায়ক হয়েছিলেন এবং মেদিনীপুরে প্রথমবার ভোটে দাঁড়িয়ে তিনি এমপি হয়েছিলেন। সেই তার খাস তালুক মেদিনীপুরে তিনি একটি বড় জনসভা করতে চলেছে, একটা বড় মঞ্চ করতে চলেছে। সূত্র মারফত এটাও আমাদের কাছে খবর এসে পৌঁছেছে, সেই মঞ্চে বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনিও থাকতে পারেন। শুধু শ্রমিক ভট্টাচার্য নয়, সুকান্ত মজুমদার প্রাক্তন রাজ্য সভাপতি তিনিও থাকতে পারেন। মানে একদিকে যখন 21শে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ যেটা কর্মসূচি হয় শহীদ সভা, সেখানে যেরকম থাকবে, বিজেপিও পাল্টা এরকম একটা মঞ্চ করতে চলেছে। এমনকি আমাদের কাছে সূত্র মারফত এটাও খবর আসছে যে তৃণমূল কংগ্রেসের কোনো হেভিওয়েট নেতা তারা দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা নিতে পারে, এরকম একটা সূত্র মারফত জানা যাচ্ছে। খেলা ঘুরে যেতে পারে। আপনাদেরকে শোনাবো দিলীপ ঘোষ তিনি কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছেন যে দেখুন 26-এর পরে না এই ফুল বদল এই প্রশ্নটাই করতে লাগবে না, কারণ সমস্ত উত্তর 26-এর আগে এই 21শে জুলাইয়ের মঞ্চে পাওয়া যাবে। সেক্ষেত্রে সুজয় কিন্তু আরো একটা ইঙ্গিত দিচ্ছেন যে সেখানে হয়তো বিজেপির তরফ থেকে কোনো একটা বড় মঞ্চ হতে পারে, তৃণমূলের কেউ সেখানে জয়েন করতে পারে। কি বলছেন দিলীপ ঘোষ, শোনাবো। বদল বিশেষ করে পদ্ম থেকে জোড়া, এটা তো আর জোড়া থেকে পদ্ম, এটা তো এই রাজ্যে আগেও চলেইছে। হ্যাঁ, সেই দৃষ্টিভঙ্গিতে সবাই বলে। আর কিছু বিষয় বলুন, এই প্রশ্ন তো রোজ জিজ্ঞেস করতে হবে, এটা ছেড়ে দিন। 21 তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না? প্রশ্ন থাকবে না, সমাধান হয়ে যাবে সব। হ্যাঁ, খুব ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য। কৌশিক, আমি তোমার কাছে আসবো, যেখানে দিলীপ ঘোষ কিন্তু মানে একটু যদি বডি ল্যাঙ্গুয়েজটা আমরা দিলীপ ঘোষের দেখি, প্রচন্ড কনফিডেন্স, এবং সঙ্গে তিনি বলছেন যে এই প্রশ্নটাই আর 21-এর পর করতে হবে না। একটা হয় না কৌশিক যে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, তার কনফিডেন্স অনেক কিছু ব্যক্ত করে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দিলীপ ঘোষের চোখের যে দীপ্তি, যে বডি ল্যাঙ্গুয়েজটা, সেটা কিন্তু পরিষ্কার জানান দিচ্ছে যে বড়সড় কিছু একটা হতে চলেছে।